আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ কার্যকরী একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে। ভিডিওটি হচ্ছে দুজনের মধ্যে ভালোবাসা সৃষ্টি করার খুবই কার্যকরী পরীক্ষিত একটি আমল। এই আমলটি যদি আপনারা করেন ইনশাআল্লাহ আপনারা মাহরুম হবেন না। অবশ্যই আপনাদের কাজ হবে, উপকারে আসবে, কিন্তু ইয়াকিন ঠিক রেখে আমল করতে হবে। এই তদবির হোক অথবা আমি হই অথবা আপনি হন, কারো বেলায় কোনো পক্ষেই সম্ভব না কোনো কাজ করা, কোনো আমল দ্বারা এটা থেকে উপকার পাওয়া। উপকার দেওয়ার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা। যদি দিলে প্রাণে ইয়াকিনে এটা বিশ্বাস করেন যে সবকিছু করার মালিক হচ্ছেন আল্লাহ তাআলা, তাহলে উসিলা হিসাবে আপনি শুধু করবেন চেষ্টা, আর আপনার চেষ্টাকে আল্লাহ তাআলা কাজে লাগিয়ে আপনার সমস্যাকে সমাধান করবেন, আপনার উদ্দেশ্যকে পূর্ণ করবেন ইনশাআল্লাহ। তো যদি পরিস্থিতি এরকম হয়, কারোর সাথে রিলেশন ছিল, সম্পর্ক ছিল, অথবা পছন্দের কোনো মানুষ এখন বিয়ে করতে চাইতেছেন, বিয়ে করতে পারতেছেন না, তাহলে আপনারা এই আমল করতে পারেন। অথবা যদি এরকম হয় আত্মীয়তার মধ্যে আগে সম্পর্ক খুবই ভালো ছিল, ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, এখন সম্পর্কের মধ্যে ফাটল সৃষ্টি হয়ে গেছে, সম্পর্ক নেই, কিন্তু আপনি চাইতেছেন আত্মীয়তার বন্ধনটা টিকে রাখতে, কিন্তু পারতেছেন না, কারণ আপনি ভালোবাসতেছেনই কিন্তু তাদের পক্ষ থেকে কোনো ভালোবাসা পাচ্ছেন না। এমতো অবস্থায় আপনারা এটা করবেন। অথবা স্বামী স্ত্রীর মধ্যে অনেক অমিল রয়েছে, যদি এরকম হয় তাহলে আপনারা এই তদবির করতে পারেন। ঘরের মধ্যে মাতা পিতা, ছেলে সন্তান, ওরকম কারো সমস্যা যদি হয়, সবার জন্য, অর্থাৎ সৎ উদ্দেশ্য নিয়ে যে কোনো মানুষকে আপনি বাধ্য করার জন্য এই আমল করতে পারবেন। আর অসৎ উদ্দেশ্য নিয়ে মাতা পিতা সন্তানের জন্য, সন্তান মাতা পিতার জন্য, স্বামী স্ত্রীর জন্য অথবা আত্মীয়ের জন্য কারো বেলায় কোনো পক্ষে এটা সম্ভব নয় করতে পারবেন, কিন্তু কোনো উপকার পাবেন না, বরং আরো উপকারের পরিবর্তে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো যাই হোক, এটা করতে হলে যে স্ক্রিনে আপনার নকশাটা দেখতে পারবেন একদম পরিষ্কার হবে, ওই নকশাটা আপনাকে সাথে রাখতে হবে 21 দিন পর্যন্ত। এটা যে কোনো কালি দিয়ে লিখলেই হবে, কোনো সমস্যা নেই, যে কোনো কালি দিয়ে লিখবেন, তারপরে এটা তাবিজে পরে অথবা যে কোনো ভাবে আপনি আপনার সাথে রাখবেন। 21 দিনের ভিতরে আপনার কাজ হয়ে যাবে। যখন কাজ হয়ে যাবে তখন 1 কেজি মিষ্টি আপনাকে বিতরণ করতে হবে। এটা আপনি যত গরিব হন এটা আপনাকে মানতেই হবে, এটা একটা হবে, কারণ এটা যে কাজ হয়েছে এটার জন্য এরকম নয় যে আপনি মিষ্টির টাকা বিকাশে আমাকে দিতে হবে, এরকম না। আপনি নিজে মিষ্টি বিতরণ করতে হবে, নিজে কিনে আনবেন বা কাউকে দিয়ে কিনে আনাইবেন। যদি মহিলা হয়ে থাকেন, ঘরের বাইরে যেতে পারেন না, তাইলে কাউকে দিয়ে কিনে আনাবেন, তারপরে আপনি আপনার নিজে বিলিয়ে দেবেন। যেহেতু আপনি আমল করছেন, তদবিরটি আপনি নিজে করছেন, নিজে উপকার পাইছেন, উপকার পাওয়ার পরে এটা ঠিক আছে। তো মিষ্টি বিতরণ করার পরে ওইটার তো একটা সওয়াব আপনি পাবেন, কারণ যেহেতু আপনি বিলিয়ে দিয়েছেন, এটা সওয়াবের উদ্দেশ্যে বিলিয়ে দিবেন। আর এই সওয়াব আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এর দ্বারে বা এর ওয়াস্তে আপনি এটা সওয়াব বিলিয়ে দিবেন, তাহলে ইনশাআল্লাহ আপনার উপকার পাবেন। ঠিক আছে, তো এটা ওইরকম নিয়ত করবেন যে এই যে সওয়াবটুকু রয়েছে এটা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এর কবরে গিয়ে আল্লাহ তাআলা পৌঁছিয়ে দেওয়ার জন্য, ওইরকম একটা উদ্দেশ্য নিয়ে আপনি এই করবেন। ঠিক আছে, আর অবশ্যই এটা লেখার শুরুতে যদি আপনারা নিজেরা লেখেন, তাহলে তো লেখার শুরুতে অবশ্যই কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে নেবেন, পাঠ করে এটা লিখবেন, তারপরে আপনার সাথে রাখবেন। আর যদি এটা নিজে লিখতে না পারেন, তাহলে কম্পিউটার দোকান থেকে আপনারা প্রিন্ট করে আনবেন। ওইটা যখন তাবিজে ঢুকাবেন অবশ্যই অজুর সাইড ঢুকাতে হবে, এখানে আল্লাহ তাআলার কালাম রয়েছে, তো এটা অজু ছাড়া সরাসরি কাগজে ধরা যাবে না। আর তাবিজের ভিতরে বা কষ্টিপ দিয়ে যখন আপনি ভালো করে পেঁচিয়ে দিবেন, তখন ওইটা আর অজু লাগবে না। এখন নাম কোথায় দিবেন? নাম অপর পৃষ্ঠায় দিবেন। এক পৃষ্ঠাতে নকশা থাকবে, অপর পৃষ্ঠায় আপনি নাম দিয়ে দিবেন, আপনার নাম এবং যার সাথে আপনি সম্পর্ক স্থাপন করতে চাইতেছেন তার নাম দেবেন। এই দুইজনের নাম লাগবে, কারো মাতা পিতার নাম লাগবে না। ঠিক আছে, এটা যে কোনো সময় করতে পারবেন, দিনে হোক রাতে হোক, যে কোনো দিন করতে পারবেন, কোনো সমস্যা নেই। আশা করি বুঝতে পারতেছেন। তো এতটুকু করবেন, ইনশাআল্লাহ এটা থেকে আপনারা অত্যন্ত কামিয়াবি অর্জন করবেন। তো যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকার আসবে। তো আজকের মতো এখানেই সমাপ্ত করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।